यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया ललन को बताया, बोली मुस्काती मैया ललन को बताया। कारी अंधियारी आधी रात में तू आया, लाडला कन्हैया मेरा हो, लाडला कन्हैया मेरा काली कमली वाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे। गोरी गोरी राधिका के नैन कजरारे, काले नैनों वाले ने हो, काले नैनों वाली ने ऐसा जादू डाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। আমাদের এই 2000-এ আমরা শুরু করেছিলাম এই অনুষ্ঠান। 2000 করতে করতে আজকে আমরা 17 বছরে পা দিয়েছি। বন্ধন থেকে মুক্ত করে আমাদের জীবনে দিয়েছে শান্তি, আনন্দ, সুখ। আমরা এই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি। আমরা এই শ্রীকৃষ্ণ ভগবানের পূজা অর্চনা যা কিছু করি না কেন, সবই এখানে যারা এসেছেন তাদের কল্যাণার্থে, এবং যারা আসতে পারেনি তাদেরও কল্যাণার্থে, এবং যারা আমাদের গত হয়েছে, যারা অসুস্থ হয়ে পড়ে আছে, সকলের কল্যাণার্থে। তা আমাদের সবচেয়ে বড় ছিল ভক্ত জয়নগরে মজিদপুরে মানি বলে সবাই চিনি। তো মানি এই 2 দিন আগেই উনি গত হয়েছেন। সব যন্ত্রণায় শেষ আমাদের উপস্থিত হয় মৃত্যুর মুখে। আমরা মৃত্যু বলি না, আমরা মুক্তি বলি। মৃত্যু তো বদ্ধ মানুষও বলে। আমাদের জীবনের পরিবর্তনই আমাদের মৃত্যু, আমাদের পরিবর্তনই আমাদের মুক্তি। এই পরিবর্তনকে কেউ আটকাতে পারবে না। তা আমাদের প্রোগ্রাম ঠিক যা আমাদের প্রোগ্রামে লেখা আছে সেই হিসাবে আমরা শেষ করব। আমাদের 5:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে বলেছে, তো আমরা 5:30টার মধ্যে আজকে প্রোগ্রাম শেষ করব। আজকে আমাদের অনুষ্ঠানের প্রতি সবাই ধ্যান দেবেন, তাতে আপনারাও শান্তি হবে, চিন্তামুক্ত হবেন এবং ভিতরে আনন্দ একটা শক্তি লাভ করবেন। শ্রী শ্রী পূজ্য বর মহারাজের জন্মদিন।
এই মণিকাঞ্চন যোগ যে আধ্যাত্মিক ভাব এবং আত্মার সাথে আত্মীয়তার সম্পর্ক, নিজেদের শুদ্ধিকরণ, নিজেদের তার পায়ে স্মরণ, কারো নাম শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ যে নামেই ডাকি না কেন, তার চরণে স্মরণ নেওয়ার আকুতি প্রার্থনা এবং মহারাজের পাদপদে আমাদের শতকোটি প্রণাম দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব সবাইকে নিয়ে। আজকের এই তিথি, আজকের এই অনুষ্ঠান আমাদের অনুপ্রাণিত করে পূজা অর্চনা এবং পরম শ্রদ্ধা উপস্থিত সকল ভক্তজনকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন আমরা সকলে মিলে মাতাজি রচিত গুরু বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করি। आनंद की वर्षा कराते, अज्ञान का मेघ हटाते, सब पर कृपा दृष्टि बरसाते, मेरे सद्गुरु तुमको चाहते। आनंद की वर्षा कराते, अज्ञान का मेघ हटाते, सब पर कृपा दृष्टि
আজকের এই আনন্দযজ্ঞে আপনাদের সবার আমন্ত্রণ। সাধন সংঘ পরিচালিত ভগবান শ্রী শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মদিন পরবর্তী পর্যায়ে ভাষণ, সভাপতির ভাষণ শ্রী অমল সরকার মহোদয়। সাধন সংঘ আশ্রম পরিচালিত জন্মাষ্টমী উৎসব, এই মহোৎসবে আমরা মিলিত হই প্রতিবার পরম পূজ্যবর শ্রী শ্রী মহারাজজির শুভ জন্মদিন। আমরা প্রণাম জানাই গুরু মহারাজজিকে। সকল ভক্ত শিষ্যদের প্রতি আমাদের বিশেষ আবেদন, আজকের এই বিশেষ ধর্মসভায় ধর্মীয় বাতাবরণ রক্ষা করার দায়িত্ব উপস্থিত আমাদের সকলের। পারস্পরিক কুশল বিনিময় আদিকে নীরবতা ভঙ্গ না করে স্থিরতার মাধ্যমে অনুকূল পরিবেশে গুরুচরণে অর্পণ করে আজকের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার শপথই হোক গুরুজির জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। আমরা যেন আজকের এই গঙ্গার তীরে জন্মাষ্টমীর এই মহোৎসবে আসার লক্ষ্য থেকে বিচ্যুতি না হই, মনস্থির করে গুরুচরণে এবং ভগবান শ্রী বিষ্ণুর চরণে আমাদের সকল প্রণাম, আকুতি, প্রার্থনা আমরা যেন অর্পণ করতে পারি। তাই অনুগ্রহ করে আপনাদের সবার কাছে আমাদের একান্ত নিবেদন, আমরা যেন নীরবতার মধ্যে দিয়েই এই ধর্মীয় মহোৎসবকে শ্রদ্ধায়, প্রণামে, ভক্তিতে ঈশ্বরের কাছাকাছি যেন পৌঁছতে পারি। নমস্কার। আমরা আজকে গুরুজির শুভ জন্মদিবস এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এখানে সমবেত হয়েছি। প্রত্যেক বছরই এই আয়োজন করা হয়। গুরু একটু আগেই আমাদের বলেছেন, প্রায় 17 বছর ধরে আমরা এটার আয়োজন করে চলেছি। সেটা গুরুকৃপা ছাড়া এই এত বড় উৎসব করা সম্ভব হতো না। মুখং করতি বাচালং পঙ্গুং লং হয়তে গিরিং যৎকৃপা তং অহং বন্দে পরমানন্দ মাধবম। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভক্তদের উদ্ধারের জন্য তিনি আজকের দিনে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এই কথাই তিনি মহাভারতের যুদ্ধের সময় ভক্ত অর্জুনকে বলিয়াছিলেন, পরিত্রাণায় ও সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শুভ দিনে আমাদের পরম পিতাও ও পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। কৈশোরকাল হইতে ঈশ্বরে অদম্য ভক্তি ও গুরুর উপর অবিচল ভক্তি তাঁর পাথেয়। তাঁর গুরু ভক্তিতেই প্রসন্ন হয়ে গুরু আশ্রমের দায়িত্ব তাঁর উপর তুলে দেন। এই প্রসঙ্গে ভগবদ্ গীতার উদ্ধৃতি দিয়ে বলি, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রসন্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। আমাদের গুরুজি বিভিন্ন সৎসঙ্গে আমাদের সৎপথে চলতে এবং ঈশ্বর ভক্তিতে অবিচল থাকতে উপদেশ দেন। তিনি সত্যে বিশ্বাস এবং ঈশ্বরে ভক্তির কথা বলেন। তাঁর এই উপদেশ শুনে এবং আচরণ দেখে গীতায় শ্রীকৃষ্ণের কথা স্মরণ করি বলি, যজ্জদ বিভূতিমৎ সত্যং শ্রীমতুজ্জিতম এ বাবা তত্তদ্দেবাবগচ্ছ তং মম তেজংশ সম্ভবং। বেদ, উপনিষদ এবং গীতায় গুরুকে ভগবান রূপে বর্ণনা করা হইয়াছে। আজকের এই শুভ দিনে আমরা আমাদের ভগবানকে প্রণাম জানিয়ে বলি, আমরা যেন সৎপথে থাকতে পারি এবং সত্যে বিশ্বাস রাখতে পারি। নমস্কার। সভাপতির ভাষণ প্রদান করলেন শ্রী অমল সরকার মহোদয়। শ্রী ভগবান কৃষ্ণ বন্দনা চলছে। পরম শ্রদ্ধেয় মহারাজজি পূজা অর্চনা করছেন পূর্ণ গঙ্গার বক্ষ তীরে। এমন একটি দিন, একদিকে মা ভবতারিণী, একদিকে বিশ্ব তারণহার বাসুদেব শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি। শ্যামবরণে ফুলশয্যায় তিনি আলো করে রয়েছেন এই মঞ্চ। সামনে দীপ্তমান আমাদের পরম শ্রদ্ধার মহারাজ আরাধনা করছেন আমাদের সবার জন্য মঙ্গলার্থে। আমরা এই ধর্মীয় অনুষ্ঠানে রয়েছি।
আমাদের মধ্যে অসংখ্য ভক্তবৃন্দরা রয়েছেন যারা সময় সময় সঙ্গীতের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, আবৃত্তির মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধা জানাবেন। আমি সবার নাম ঘোষণা করছি যারা সঙ্গীতে অংশগ্রহণ করেন প্রতি বছর: অনিন্দিতা ঘোষ, কুমকুম মিত্র, মৌসুমী বিশ্বাস, তন্নিষ্ঠা ঘোষ, নবনীতা চ্যাটার্জি, দেবব্রত চ্যাটার্জি, মনোরঞ্জন দাশগুপ্ত, রূপনার দত্ত, তাপস মিত্র। আমি যাদের নাম ঘোষণা করলাম তার মধ্যে থেকে যদি মৌসুমী বিশ্বাস থাকেন তো মঞ্চে আসবেন। আমরা মৌসুমীকে মঞ্চে ডাকছি কারণ আমরা সময়ে সময়ে গানের শ্রদ্ধায় আজকের এই ধর্মীয় অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
মধুমিতানন্দের পর সঙ্গীত পরিবেশন করবেন মৌসুমী বিশ্বাস। সাধন সংঘ পরিচালিত জন্মাষ্টমীর মহোৎসব আমরা সবাই একত্রিত হয়েছি মহারাজের চরণে আমাদের অন্তরে শ্রদ্ধা অর্পণ করতে। আজকের ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, এই পূর্ণলগ্ন পূর্ণক্ষণ আমরা আমাদের শ্রদ্ধা ভক্তি দিয়ে অর্পণ করব ঈশ্বরের চরণে।